দিক দিয়ে সুস্থ আছি। আলহামদুলিল্লাহ, আমরা শুরু করে দিই, বেশি দেরি করব না। এই 10টা 30-এ ইনশাল্লাহ শেষ করে দেওয়ার চেষ্টা করব। তো আমাদের ইলমুস সরফ এবং ইলমুন নাহু চলছিল, এবং আমাদের এই কোর্সের উদ্দেশ্য সবাই জানেন মোটামুটি। এটা হলো একটা প্রাথমিক লেভেলের ছাত্রদের জন্য ছোট্ট একটা বই, 1 ঘন্টার মাদ্রাসা। এই দেখতে পাচ্ছেন, ছোট্ট বই, এটা মুখস্থ রাখার মতো কায়দা মনে করতে পারেন। যারা আরবি ব্যাকরণে চলতে চায় তাদের জন্য এটা একটা কায়দা স্বরূপ। তো আমরা কায়দাই পড়াচ্ছি আপাতত ফ্রি ক্লাসে, তো যাতে সে একটা ধাপ, প্রাথমিক লেভেলটা তার শেষ হয়ে যায়, এবং আমরা সর্বোচ্চ বুঝাই দেওয়ার চেষ্টা করি, অল্প অল্প করে, একদম পেইড কোর্সে যেভাবে পড়াই সেভাবেই করানোর চেষ্টা করি। বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা। এবং আমাদের এই কোর্সের মাধ্যমে আমরা এই যে ইলমুস সরফ, ইলমুন নাহু চলছে এখন, সামনে আমরা ইলমুল বয়ান, ইলমুল বাদিহ, ইলমুল মাআনি, বালাগাতের 3টা ছোট ছোট বই আছে এই জাতীয়, 1 ঘন্টার মাদ্রাসা, সেটাও আমরা ইনশাল্লাহ পড়বো। বালাগাতের সাথে একটু পরিচয় করিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে, যাতে বালাগাতের স্বাদটা নিতে পারেন এবং ভবিষ্যতে যদি বালাগাতের কোনো কোর্সে ভর্তি হন যাতে আপনার জন্য সহজ হয়। বালাগাতটাও শিখবো ইনশাল্লাহ। এখানে আমাদের আর কয়েক পৃষ্ঠা বাকি আছে ইলমুস সরফের, ইলমুন নাহর অল্প কয়েক পৃষ্ঠা বাকি আছে। প্রায় 58 পৃষ্ঠা আমাদের শেষ আলহামদুলিল্লাহ। গত দর্সের ভিডিওটা মনে আপলোড দেওয়া হয়নি ফেসবুকে, দেওয়া হবে ইনশাল্লাহ আজকে, দুইটাই দিয়ে দিব। আজকে আমাদের 12তম ক্লাস চলছে আলহামদুলিল্লাহ। প্রায় 2.5 মাস যাবত, না 3 মাস কাছাকাছি, প্রায় 2.5 মাসের উপরে, 3 মাসের কাছাকাছি আমাদের এই ফ্রি ক্লাস চলতেছে আলহামদুলিল্লাহ। তো আমরা শুরু করছি আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আমাদের আলোচনা চলছিল আপনার মুতালের কায়দা, অর্থাৎ যেখানে হরফিল্লত থাকে। মুদাফের কায়দা শেষ, মাহমুজের কায়দা শেষ, মুদাফের কায়দা শেষ। এবার আসেন, কাসরায়ের পর কালিমার শেষে ওয়াও হলে, বা শেষ কালিমা ওয়াও হলে, ওয়াও যায় ইয়া হয়ে, একদম সহজ কায়দা, সিম্পল। দুই ওয়া, কাসরার পর শেষ কালিমা, এই যে ওয়াও দেখতে পাচ্ছেন, এই ওয়াওটা কি হয়ে যাবে? ইয়া হয়ে যাবে। দুইয়া, ঠিক আছে? দুই ওয়া ছিল কি দুই ওয়া, হলো কি দুইয়া। এরপরে দেখেন দুই ওয়ানি, দুইয়া দুইয়া, তো দুই ওয়ানি, এটা এই ওয়াওটা কাসরার পর শেষ কালিমা ওয়াও, এটা শেষ কালিমা কিন্তু, কারণ দাল আইন ওয়াও এটা হচ্ছে মূল কালিমা, আর ওয়াও আর নুন এটা অতিরিক্ত তাসনিয়ার জন্য। তো দুইওয়ানি এটা কি হয়ে গেছে? দুইয়ানি, ইয়া হয়ে গেছে। দাইওয়াতুন, দাইয়া, আমরা বলি না দাইয়া মানে যিনি আল্লাহর পথে ডাকেন, যেই নারী আল্লাহর পথে ডাকেন, দাইয়া বা আহ্বানকারিনী। তো দাইওয়াতুন, কাসরার পর ওয়াও হয়েছে, ওয়াওটা কি হয়ে গেছে? ইয়া হয়ে গেছে, দাইয়াতুন হয়েছে। একদম সাধারণ। উপরে গেছে কায়দা, আর এই নিচে যেটা আছে না, এটা হচ্ছে তালিল। যদি আপনাকে বলা হয় এখানে তালিল কি হয়েছে, তখন বলবেন কাসরার পর কালিমার শেষে ওয়াও হওয়ায় ওয়াও গেছে ইয়া হয়ে, এটা হলো হওয়ায় হয়ে গেছে, এটা হচ্ছে তালিল আর কি। 12 নং কায়দা, 12 নং কায়দা কি আছে? জুম্মার পর কালিমার শেষে ইয়া হলে, ওটারই প্রায় আরেকটা পার্ট বলতে পারেন। এটাকে অনেকে ক খ ঘ হিসেবে ধরেছেন, আগেরটার পার্ট ধরেছেন, কেউ আলাদা কায়দা করেছেন, এই যেখানে আলাদা 12 নং কায়দায় বলা হয়েছে। দুম্মায়ের পর কালিমার শেষে ইয়া হলে, আগে ছিল কাসরার পর ওয়াও হলে ওয়াও যায় ইয়া হয়ে, আর এখন দুম্মার পর কালিমার শেষে ইয়া হলে ইয়া যায় ওয়াও হয়ে। কারণ আপনারা জানেন এই যে না হু ইয়া, না হু ইয়া ফাউলা এর ওজনে। তো না হু ইয়া, এই যে দুম্মা সবসময় কি চাই? ওয়াও চায়। দুম্মাটা সবসময় ওয়াও চায়। এই জন্য দেখেন আমাদের পরবর্তী শব্দটা কি হয়ে গেছে? না হু ওয়া। কারণ জুম্মায়ের মুনাসাবাত শব্দ হচ্ছে ওয়াও, আবার এর আগে আমরা পেয়েছি কাসরায়ের মুনাসাবাত শব্দ হচ্ছে ইয়া। দেখছেন ওয়াওটা ইয়া হয়ে গেছে, কারণ কাসরায়ের সাথে মুনাসাবাত হচ্ছে ইয়া, দুম্মার সাথে মুনাসাবাত ওয়াও। এজন্য দুম্মার পর কালিমার শেষে ইয়া হলে ইয়া যায় ওয়াও হয়ে। এগুলো কিন্তু সব সুরে সুরে, ছন্দে ছন্দে। দুম্মার পর শেষ কালিমায় ইয়া হলে ইয়া যায় ওয়াও হয়ে, এরকম। এগুলো সুরে সুরে পড়লে একটু মনে থাকে, সেরে সেরে পড়লে। মাজদারের আইন কালেমায় কাসরার পর ওয়াও হলে, ফেলে তালিল হলে, ফেল, ওই ফেলে তালিল হলে ওয়াও যায় কি হয়? ইয়া হয়। আবার বলে মাজদারের আইন কালেমায় কাসরার পর ওয়াও হলে, দেখেন এই যে কিওয়ামুন, এটা মাজদার,
তো কেওয়ামুন এই মাজদারে আইন কালেমা কাসরার পর ওয়াও হয়েছে। এই যে কেওয়া, এই ওয়াওটা কি হয়ে গেছে? ইয়া হয়ে গেছে। ফেলের তালিল হলে, মানে এটা যদি ফেলের মধ্যে আসে, ফেলের মধ্যে তালিল হয় কিনা এটা আমাদেরকে দেখতে হবে। আমরা দেখি যে কমা ইয়াকুমু তালিল হয়। এই শব্দটা কেওয়ামুন শব্দটা ফেলের তালিল হয় কিনা এটা আমরা একটু খেয়াল করে আসেন। যেমন কওয়ামা শব্দ হলো কওয়ামা, এটা মূল বর্ণ, কিন্তু আমরা কওয়ামা কোনো শব্দ কখনো দেখি না। আমরা বাস্তবে কমা ইয়াকুমু, কমা যায় যায় দাঁড়িয়েছে। তো এই যে কমা, এই কওয়ামাটা কি হয়ে গেছে? কমা হয়ে গেছে। তো তালিল হয়েছে না? এই যে হরকতযুক্ত ওয়াও ইয়া জবরের পর হলে ওয়াও ইয়া যায় আলিফ হয়ে, এই যে এই ওয়াওটা আলিফ হয়ে গেছে, কমা, এই কমা হয়েছে। সুতরাং আমরা বুঝতে পারছি এটা ফেলে তালিল হয়। এই মাজদারটা ফেলে তালিল হয়। সিওয়ামুন এটাও ফেলে কি হয়? তালিল হয়। যেমন সমা ইয়াসুমু, কমা ইয়াকুমুর মতো। সুতরাং এটাও এখানে কি হয়ে যাবে? ওয়াওটা ইয়া হয়ে যাবে। মানে আমরা শর্ত পেয়েছি, ফেলে তালিল হলে ওয়াও যা ইয়া হয়। কিওয়ামুন ছিল কি? কিওয়ামুন হলো কি? কিয়ামুন ছিল কি? সিওয়ামুন হলো কি? সিয়ামুন। এখন এই যে কিয়ামুন সিয়ামুন এটা তো আমরা বাস্তবে দেখি, বর্তমানে কিতাবে এটা দেখি। এখন যদি এগুলো তাহকিক আপনাকে করতে বলে, তখন আপনাকে তাহকিকের ক্ষেত্রে এটা বলতে হবে যে কিয়ামুন শব্দটা আগে কিওয়ামুন ছিল। ঠিক আছে, এটা বলতে হবে আপনাকে তাহকিক করতে গেলে। পরে তালিল কিভাবে হয়েছে এটা আপনি বলে দিবেন, যে এই যে মাজদার আইন কালামে কাসার পর ওয়াও হয়, ফেলে তালিল হওয়ার কারণে ওয়াওটা ইয়া হয়ে গেছে। সিওয়ামুন একই কথা, সিওয়ামুন। তবে কাওয়ামা ইউকাওয়িমু, মুকাওয়ামা, এই যে কাওয়ামা ইউকাওয়িমু, মুকাওয়ামাতুন আছে না, মুকাওয়ামা এটা একটা মাজদার বা মুফাআলা। তো কাওয়ামা ইউকাওয়িমু এটা কিন্তু ফেলে তালিল হয় না। কাওয়ামা এখানে কিন্তু কামা এরকম পড়া হয় না, কাওয়ামাই পড়া হয়। ফাআলা মানে কাতালা এর ওজনে। এটা মাজদারের, এই মাজদারটা কিওয়াম এ তালিল হবে না। এই যে কিওয়ামুন, এই কিওয়ামুনটা যদি আপনি বাবে মুফাআলা ধরেন, বুঝছেন কিন্তু এটা বাবে মুফাআলার একটা ওজন আছে কিন্তু ফিআলের ওজনে, জানেন? বাবে মুফাআলার অনেক দুই একটা ওজন ব্যবহার হয়, এর মধ্যে একটা হচ্ছে ফিআলুন ওজনে। যেমন কিতালুন, জিহাদ বলি না, জিহাদ কিতাল এগুলো কিন্তু বা মুফাআলার মাজদার। জিহাদ এটা বাবে মুফাআলা বমানা মুজাহাদা, জিহাদ এটা মুজাহাদার অর্থে, আবার কিতাল এটা মুকাতালার অর্থে, কারণ এগুলো বা মুফাআলার একটা ওজন, যে কিতাল। সুতরাং এই যে কিওয়ামুন দেখতে পাচ্ছেন না, এই কিওয়ামুনটা কিওয়ামুনে থাকবে, এটা কিয়ামুন হবে না। সুতরাং যদি কিওয়ামুন কোথাও কোথাও আপনি দেখেন, বুঝতে হবে এটা বাবে মুফাআলার থেকে এসেছে, কিওয়ামুন। কারণ এটার ফেলে তালিল হয় না, এই যে কওয়ামা কওয়িমু, এই তালিলটা হয়নি কিন্তু এখানে, এই জন্য এখানে কিওয়ামুন বলছে। কেওয়ামুনের তালিল হবে না, শর্ত না পাওয়া যায়। শর্তটা কি? এই যে শর্তটা ফেলে তালিল হলে, এই যে কমা কওয়ামা, আমরা ফেলে তালিল কমা হয়েছে, কিন্তু কওয়ামা ইউকাওয়িমু এটা তালিল হয় নাই ফেলে। এটা মাজদার কি? যে কেওয়ামুন মাজদার, এটারও মাজদার কিন্তু কেওয়ামুন, কিয়ামুন, দেখছেন? কেওয়ামুন থেকে কিয়ামুন। সুতরাং কেওয়ামুন যদি কোথাও আপনি দেখেন, বুঝতে হবে এটা বা মুফাআল মাজদার ফিআলুন ওজনে, জিহাদের ওজনে। আচ্ছা, তারপরে আসেন 13 খ, ইসমে জামেদের আইন কালেমায় ওয়াও সাকিন যা তালিলকৃত হলে জমায়ের মধ্যে ওয়াও যা ইয়া হয়। আবার বুঝেন, ইসমে জামেদ যেমন হাউদুন, এটা ইসমে জামেদ শব্দ, হ্যাঁ হাউদুন, এই শব্দটা আমরা খেয়াল করি। তো ইসমে জামেদের আইন কালেমা ওয়াও সাকিন হলে, এই যে এখানে আইন কালেমা ওয়াও সাকিন হয়েছে হাউদুন, তা যা তালিলকৃত হলে, মানে এটা যদি তালিল হয়, তাহলে জমায়ের মধ্যে, ওয়াহেদের মধ্যে না, এটা জমায়ের মধ্যে ওয়াও যাবে ইয়া হয়ে। অর্থাৎ এটা হেয়াদুন, মূলত হেওয়াদুন ছিল, এখানে এই যে যথাটা উঠে নাই, দেখছেন? হেওয়াদুন, এটা কিন্তু ইয়ে আপনার মাজদার না, এটা কিন্তু জামেদ, হাউদুন মাজদার। এটা জমা হচ্ছে হেওয়াদুন, হাউদুনের জমা হচ্ছে হেওয়াদুন, কিন্তু তালিল হয়ে হেয়াদুন হয়ে গেছে। একটু মিউট হয়ে থাকুন, হ্যাঁ, যারা আসবেন নতুন একটু মিউট হয়ে থাকবেন। আচ্ছা, এটাই বলছে যে ইসমে জামেদের আইন কালেমায় ওয়াও সাকিন যা তালিলকৃত হলে জমায়ের মধ্যে ওয়াওটা কি হয়ে যায়? ইয়া হয়ে যায়। এই দেখেন হাউদুন, এটা জমা হচ্ছে হেওয়াদুন, হেওয়াদুন,
এ ওয়াওটা কি হয়ে গেছে, ইয়া হয়ে গেছে, হিয়াবুন। আচ্ছা, 14 নং কায়দা, পরিবর্তনহীন ওয়াও ইয়া, ওয়াও এর প্রথমটি সাকিন গায়রে মুলহেকে একত্রিত হলে পূর্বে জুম্মা কাসরা হয়ে ওয়াও ইয়া যায় ইদগাম হয়ে। বুঝবেন, বলছে পরিবর্তনহীন ওয়াও ইয়া, যে ওয়াও ইয়া কি হয় না, পরিবর্তন হয় না, পরিবর্তনহীন ওয়াও ইয়া এর প্রথমটি যদি সাকিন হয়, যেমন সাই উইদুন, সাই উইদুন। আচ্ছা, সাই উইদুন এই শব্দটা দেখেন, পরিবর্তনহীন ওয়াও ইয়া এগুলো কখনো কোনো কিছু থেকে পরিবর্তন হয়ে আসেনি। এই সাই, সাই উইদুন, এই ওয়াও ইয়াটা প্রথমটি সাকিন। তো এই যে ইয়া, ইয়ার মধ্যে সাকিন দেখতে পাচ্ছি। গায়রে মুলহিক, গায়রে মুলহিক তো বুঝেন, ওই যে সুলাসি মজিদ ফি, আরে কিছু আছে মুলহিক, কিছু আছে গায়রে মুলহিক, কিছু আছে মুলহিক বা রুবাই, মুলহিক বা তাদাহরাজা। আপনারা বাব যারা পড়েছেন তারা জানেন, বাবের আলোচনা কিন্তু আমাদের পিছনে গেছে। কিছু কিছু বাব আছে মুলহিক, কিছু কিছু বাব আছে গায়রে মুলহিক, মানে রুবাইয়ের সাথে মিলানোর জন্য অক্ষর বাড়ানো হয়, অক্ষর তিনটা কিন্তু বাড়ানো হয় রুবাইয়ের সাথে মিলানোর জন্য। আবার কিছু আছে গায়রে মুলহিক, মানে মিলানো লাগে না, যেমনি আছে এমনি। তো সাই উইদুন এটা কিন্তু গায়রে মুলহিক। এখন কি কায়দা কি হবে, পূর্বের জুম্মা কাসরা হয়ে ওয়াও ইয়া যায় ইদগাম হয়, অর্থাৎ পূর্বের জুম্মা, কই পূর্বের জুম্মা কাসরা হয়ে ওয়াও ইয়া যায় ইদগাম হয়। সাই উইদুন, এই ওয়াওটা ইয়া হয়ে গেছে, এই ওয়াওটা ইয়া হয়ে গেছে, পরে ইয়া ইয়ার মধ্যে কি হয়ে গেছে, ইদগাম হয়ে গেছে, সাইয়্যিদুন হয়ে গেছে। তো পূর্বে জুম্মা, এই যে পূর্বে যে জুম্মা আছে এই জুম্মা হলো এটার মধ্যে খাটে, এই যে মাফউলুন ওজনে মারদুয়ুন মাফউলুন, এটা দেখাচ্ছি একটু পরে। আর সাইয়্যিদুনের মধ্যে কি হয়েছে, যে ওয়াওটা ইয়া হয়ে গেছে, আর কিছু হয় নাই, এই ওয়াওটা ইয়া হয়ে গেছে, ইয়া ইয়ার মধ্যে ইদগাম হয়ে গেছে, সাইয়্যিদুন হয়ে গেছে। তাহলে সাইয়্যিদিন যদি আপনি তাহকিক করেন তাহলে আপনি এটা বলতে পারবেন, আগে ছিল এটা কি ছিল, সাইয়্যিদুন ছিল। এবার আসেন মারমুয়ুন, কিসের ওজনে, মাফউলুনের ওজনে, রমা ইয়ারমি, এই মাজদার থেকে মাফুলটা কি হয়, মারমুয়ুন, মারমুয়ুন মাফউলুন, এই মারমুয়ুনটা কি হয়ে গেছে, মারমিয়ুন হয়ে গেছে। কিভাবে আমরা একটু দেখি, এটা কিভাবে মারমুয়ুনটা মারমিয়ুন হয়ে গেছে কিভাবে। মারমিয়ুন এটা কিন্তু মাফুলের, ইসম মাফুলের সিগা, এটা কিন্তু এই অনেকে এই সিগাটা বলতে ভুল করে, মারমিয়ুন মাজরিবুনের মতো মনে করে, না এটা মূলত মারমুয়ুন ছিল, মাফউলুনের ওজনে। এখন কিভাবে হয়েছে দেখেন, আমরা দেখতে পাচ্ছি যে মারমুয়ুন ওয়াওয়া, দুইটা ওয়াওয়া শেষে, হ্যাঁ, পরিবর্তনহীন ওয়াওয়া, কিন্তু এগুলো, এগুলো কোনো পরিবর্তন হয়ে আসে, এটা কিন্তু মূল মাফউলুনের ওজনে। তো প্রথমটি সাকিন, তো এই যে আমরা প্রথমটি সাকিন দেখতে পাচ্ছি মারমুয়ুনের মধ্যে, ওয়াওটা গায়রে মুলহিক, আবার এটাকে কিন্তু গায়রে মুলহিক, রমাই আর্মি এটা গায়রে মুলহিকের বাবের, গায়রে মুলহিক একত্রিত হয়েছে, হ্যাঁ। এখন কি করবেন, পূর্বের জুম্মা কাসরা হবে, পূর্বের যে জুম্মাটা আছে না, এখানে জুম্মা, জুম্মা দেখতে পাচ্ছেন না, দুম্মা মার মুয়ুনের মধ্যে, এটাকে আমরা কাসরা দিয়ে দিব, এই যে এই মুটাকে আমরা কি দিয়ে দিব, কাসরা দিব, মু বাদ। এখন মার মিউ ইউন হয়েছে। আচ্ছা, এখন আমরা আরেকটু কাজ করি দেখেন, পরে বলছে ওয়াও ইয়া হয়ে, ওয়াওটা আছে না, এই ওয়াওটা ইয়া হয়ে যাবে, এই যে ওয়াওটা ইয়া হয়ে যাবে, ইয়া বানায় ফেললাম আমরা, তাহলে কি হয়ে গেল, মার মি উন। এখন ইয়া ইয়ার ভিতরে ইদগাম হয়ে যাবে, এই কথাই শেষে বলছে, ওয়াওটা ইয়া হয়ে পরে ইয়া, ইয়া যায় ইদগাম হয়, মানে এক ইয়া আর এক ইয়ার মধ্যে ইদগাম হয়ে যাবে। এখন দেখেন মার মি ইউন, মার মি ইউন, ইয়া ইয়ার মধ্যে ইদগাম হয়ে গেছে, জটিল কিছু না এটা, মার মুয়ুন মার মিয়ুন, শুধু ওই জুম্মাটাকে কাজটা বানানো হয়েছে, পূর্বে জুম্মাটাকে কাজটা বানানো হয়েছে, এটা এই জুম্মাটাকে কাজটা বানাইলে আপনার বাকি কায়দা সহজ। পরে ইয়া, ওয়াওটা ইয়া হয়, ইয়ার মধ্যে ইদগাম হয়ে গেছে, মার মিয়ুন হয়ে গেছে। মার দুয়ুন, মার দুইয়ুন, কোরআনে আছে না, মারদিয়া, আরে সূরা ইয়াতে তো আছে, এই যে মারদিয়া, মারজিয়া বলেন আমরা, মারজিয়াতুন, এই যে এখানে তা তু দিলে এটা ওই যে মাফউলাতুনের জন্য সিগা, মারজিয়া নাম রাখেন অনেকে মারজিয়া, এই মারজিয়া কিন্তু এই শব্দটা থেকে মারদিয়া, শুধু এখানে তাটা হলো মুয়ান্নাসের জন্য, যেহেতু মহিলার নাম এই জন্য এখানে তাটা আসে, মারদিয়া গোলতা আসে, আর পুরুষ আসে মারদিয়ুন। এখন আমরা দেখি মারদিয়ুন এটা কি, কোথায় থেকে এসছে, এটা মূলত ছিল মারদুয়ুন, কিসের ওজনে,
মাফউলুন ইসম মাফউলের সিগা কিন্তু এটা। এখন আমরা তালিল করব একদম সহজ। এই পূর্বে জুম্মাটাকে আগে দেখব শেষে ওয়াও ইয়া পরিবর্তনহীন ওয়াও ইয়া সাকে প্রথমটি সাকিন হলে পূর্বে জুম্মা কাসরা হয়ে ওয়াও যায় ইয়া হয়, ইয়া যায় ইয়ার মধ্যে ইদগাম হয়ে। তো এখানে আমরা ওই যে পূর্বে জুম্মাটাকে কাসরা বানাইলাম, পরে ওয়াওটাকে ইয়া বানাইলাম, ইয়া ইয়ার মধ্যে ইদগাম করে দিলাম, মারদুইয়ুন হয়ে গেছে। তবে শর্ত না পাওয়া যাওয়ায় আই উন, তারপরে দয়ুন, এই যে দয়ুন, এই শব্দের মধ্যে দয়ুন আর আই উন এ তালিল হবে না। কেন? কারণ কি আমাদের এখানে এক শর্ত করা হয়েছে যে পরিবর্তনহীন ওয়াওয়া, পরিবর্তনহীন ওয়াওয়া, যে ওয়াওয়া আপনার কোনো কিছুতে পরিবর্তন হয়ে আসে, দয়ুন দয়ুন, দয়ুনের বহুবচন দয়ুন, এটা আপনার ওই যে ফাউল অনুজনে ওয়াওটা পরিবর্তন হয়ে আসছে। তো এই বলছে পরিবর্তনহীন ওয়াওয়া লাগবে, যেগুলো পরিবর্তন হয়ে আসছে কিছু থেকে, তাহলে এগুলোর ক্ষেত্রে আবার হবে না। আবার যদি গায়রে মুলহেকে হয়, মুলহেকের মধ্যে হয়, মুলহেক, মুলহেকের মধ্যে হইলো এই তালিল গুলো হবে না। এই দুইটার মধ্যে শর্তগুলো পাওয়া যায় না বিধায় বলছে এই দুইটার মধ্যে তালিল হবে না। আচ্ছা, বিস্তারিত অনেক উদাহরণ আছে, সেই উদাহরণগুলো দেখলে আরো বিস্তারিত বোঝা যাবে। আমরা বিস্তারিত দেখছি না, শুধু মেইন মেইন কায়দাগুলো দেখে যাই। 15 নং কায়দা, ফাউল অনুরোধনের শেষে দুইটি ওয়াও একত্রিত হলে, ফাউল অনুরোধনের শেষে দুটি ওয়াও একত্রিত হলে, ভালো খেয়াল রাখবেন, এটা কিন্তু মানে আনকমন কায়দা, এগুলো এগুলো মানে অনেক দেখা যায় বিপরীত হয়ে যায়। দুলুন, এটা কি হয়ে গেছে, দিলিয়ুন হয়ে গেছে। অনেক পরিবর্তন না, কোনো আকাশ পাতাল পার্থক্য দেখেন। অন্যগুলোর মধ্যে যদিও কিছু কিছু মানে পরিবর্তনটা বোঝা যায়, কিন্তু এই জাতীয় পরিবর্তনগুলো একদম কম বোঝা যায়। ঠিক আছে, এই দেখেন দুলু বোন, এটা কি দিলিয়ুন। এখন আমরা কায়দা কি, ফুউলুনের ওজনে শেষে দুটি ওয়াও একত্রিত হলে, এই যে দুলু বোন ফুউলুন, ফুউলুনের ওজন, এই যে ফুউলুনের ওজনটা পাওয়া গেছে এখানে। ফুউলুনের ওজনে দুটি ওয়াও একত্রিত হলে পূর্বে জুম্মা কাসরা হয়ে, পূর্বে দুম্মা কোনটা, এই যে প্রথম যে জুম্মাটা আছে না, ফরনের প্রথম জুম্মাটা, এই জুম্মাটা আপনি কাজটা দিয়ে দিবেন। উভয়টি ওয়াও ইয়া যায় ইদগাম হয়ে, তাহলে এই যে দি, এই দালের কারণে এই দালকে আপনি কাজটা দিলে এটাকেও দিতে হবে, দিলিয়ন। আর ওয়াওটা ইয়া হয়ে যাবে, উভয়টি ওয়াও, এখানে দুইটা ওয়াও আছে না, দুইটা ওয়াও ইয়া হয়ে যাবে, ইয়া ইয়ার মধ্যে ইদগাম হয়ে যাবে, দিলিয়ন। এখন এখানে দুইটা সূরত জায়েজ, দুলিয়ুন এটাও পড়া জায়েজ, দিলিয়ুন এটাও পড়া জায়েজ। দুলিয়ুনটা তো সহজ, দুলিয়ুন বললে আপনার শুধু এই যে পূর্বে জুম্মা, এই যে লাম পেশ লু, লাম পেশ লুটা কাসরা হবে, কাসরা হয়ে কাসরায়ের মুনাসাবাতের কারণে এই দুইটা ওয়াও ইয়া হয়ে যাবে, ইয়া ইয়ার মধ্যে ইদগাম হয়ে যাবে, মানে দিলিয়ুন, দুলিয়ুন। কারণ কাসরায় কি চায়, এই কাসরায় ইয়া চায়, ঠিক না, এই হিসেবে আর কি। প্রথম খেলাফে কেয়াস অনুযায়ী আপনাকে একটা কাসরা আনতে হবে। এখন দিলিয়ুন কিভাবে হলো, এটা তো দুলিয়ুন গেল, লাম রে কাসরা বানালাম। দুলিয়ুনের মধ্যে আমরা প্রথমে দালকে কাসরা দিছি, এই যে দুলিয়ুনের মধ্যে এই দালটাকে প্রথমে কাসরা দিছি, কাসরার পরে পেশ পড়া একটু কঠিন, দিলু, দিলু আরবদের নিকট কঠিন। কাসরার পর আরেকটা কাসরা হলে আরো সহজ, এই কাসরার পর আবার ওয়াও না পড়ে ইয়া পড়লে আরো সহজ। আর তালিলটা তো হয় মূলত কিসের জন্য, সহজের জন্যই তো। আরবদের পঠনে, পঠনে সহজের জন্য তারা তালিল গুলো করা হয়। তো এখন এই প্রথমে কাজটা দিলাম, পরে এটার মুনাসাবাতে আরেকটা কাজটা দিলাম, এটার মুনাসাবাতে ওয়াওকে ইয়া বানাইলাম, দিলিয়ুন, ইয়া এর মধ্যে ইদগাম হয়ে গেছে। আচ্ছা, 16 নং কায়দা, দম্মার পর লাম কালিমা ওয়াও হলে কাসরের পর সাকিন হয়ে যায় বিলুপ্ত হয়ে, এটাও বিপরীত কায়দা। আদলুবুন, আদলিন, দেখেন এটা একটু বুঝতে হবে। দম্মার পর লাম কালিমা ওয়াও, এই আদলুবুন, এই জুম্মার পর লাম কালিমা ওয়াও হয়েছে, ঠিক আছে, এই ওয়াওটা দেখতে পাচ্ছি আমরা, আদলুবুন। এখন কি হবে, কাসরায়ের পর সাকিন হয়ে তারপর যায় বিলুপ্ত হয়ে, কাসরায়ের পর সাকিন হবে, অর্থাৎ এই যে একটু খেয়াল করবেন, আদলুবুন থেকে আদলিন কিভাবে হলো, এই আদলুবুন আমরা বলছি কাসরায়ের পর সাকিন হয়ে পরে যায় বিলুপ্ত হয়ে। দেখেন আদলু, এই লুটাকে আমরা কাসরা বানাইলাম, এখন কি হলো, আদলি,
উন, ঠিক না? আদলি উন, এই আদলিউনটাকে আমরা আদদিন বানাবো, একটু খেয়াল করেন। এই আদলিউন এটা কিভাবে লেখা যায় জানেন? এটাকে আমি লিখতেছি দেখেন। আপনারা জানেন যে এই তানবিন আর নুন সাকিন একই জিনিস। আমি এই তানবিনটাকে নুন সাকিন হিসেবে লিখবো। এই যে ওয়া দুই পেশ উন, এটাকে আমি নুন সাকিন হিসেবে লিখবো। তারপরে তালিলটা বুঝতে সহজ হবে। দেখেন আদ লি উন, ওয়া নুন পেশ উন, এই এটা আর এটা একই জিনিস। এই যে আদ লি উন, পেশটা বাদ, কিন্তু আমরা ওই যে প্রথম কাজটা বলছি, কাজটার পর হয়, তো কাজটা দিতে হবে আগে। তাহলে আদ লি উন, পাইছেন? এই আদলি উন তানমিনটাকে আমরা এইভাবে লিখছি, ঠিক আছে? এখন আসেন, কাসরায়ের পরে ওয়াও হলে ওয়াও যাবে কি হয়ে? ইয়া হয়ে। এই ইয়াটা সাকিন হয়ে যাবে, ওয়াওটা ইয়া সাকিন হয়ে যাবে। এটাই বলছে কাসরায়ের পর হয়ে সাকিন হয়ে পরে যায় বিলুপ্ত হয়ে। অর্থাৎ এই কাসরায়ের পর ওয়াও হওয়াতে এই ওয়াওটাকে আমরা ইয়া সাকিন বানাইলাম, এটাকে আমরা ইয়া সাকিন বানাই দেব। ইয়া সাকিন বানাইলাম, এই যে এখন দুই সাকিন একত্রিত হয়েছে না? দুই সাকিন একত্রিত হওয়ার কারণে এই ইয়াটা বাতিল। দেখেন ইয়াটা কিন্তু আমি বাতিল করে দিলাম। এখন কি হয়? আদলিন, আদলিন হয়েছে, লামে যায় নুনে ধরছে, হামজা দাল যাবার আদ, লাম নুন যে লিন, আদ লিন। এটাকেই কিভাবে লেখা হয়েছে? এইভাবে লেখা হয়েছে, এই তানবিন দ্বারা লেখা হয়েছে। বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। এই আদ লিনটাকেই, এই নুন সাকিনটাকে তানবিন দ্বারা এই পাশে লেখা হয়েছে। আর এই জাতীয় আরো কয়েকটা উদাহরণ আসবে, আরো ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। তা তাআল্লুবুন, এই তাআল্লুবুনের কায়দাও এটাই। প্রথমে লামেরে সাকিন বানাইলাম, হ্যাঁ লামেরে সাকিন বানায়া ওই কাসরা, সাকিন কেন, লামেরে আমরা কাসরা বানাবো আমাদের নিয়ম অনুযায়ী, খেলাফে কিয়াস অনুযায়ী। এই জুম্মার পর লাম কালিমা ওয়াও হলে প্রথমে কাসরার পর হয়, অর্থাৎ এই জুম্মাটা কাসরা হয়ে যাবে। কাসরা হওয়াতে ওয়াও হয়েছে। আবার এই তানমিন মানে কি? নুন সাকিন, এখানে কিন্তু নুন সাকিন আছে, তানমিন মানে নুন সাকিন। তো ওয়াওটা ইয়া হয়ে গেছে, ওয়াওটা কি হয়ে গেছে? ইয়া হয়ে গেছে, লামিয়াজের লি হয়েছে, লামিয়াজের লি। নুনের মধ্যে কিন্তু সাকিন, ইয়ার মধ্যে সাকিন। তো দুই সাকিন একত্রিত, ওখানে ইয়াটাকে ফেলে দিছি। তো ইয়া ফেলে দিলে কি হয়ে যায়? তাআল্লিন, লামে যাই নুনের ধরছে, লাম নুন যে লিন, এখানে দেখেন তাআল্লিন, একই ঠিক এখানে তাআলুবুন, তাআলিন। জুম্মার পর ইসিমের লাম কালিমা ইয়া হলে, জুম্মার পর ইসিমের লাম কালিমা ইয়া হলে কাসরার পর হয়ে সাকিন হয়ে যায়, বিলুপ্ত হয়। একই কায়দা। আজবুয়ুন, এটা আজবিন হয়েছে, আজবুয়ুন। আজবুয়ুন, আমরা এই বুটাকে বা পেশ বুটাকে এটা কাসরা বানাইলাম। এখন কি হয়েছে? আজবিয়ুন, আজবিয়ুন হয়েছে না? আজবিয়ুন এটা কিভাবে লেখা জানেন? ওই যেটা আগে দেখাইছি, আব বি ইউন, নুন, নুন সাকিন। কারণ তানমিনকে কি দ্বারা লেখা হয়? নুন সাকিন দ্বারা লেখা হয়। এই আও, বাজের বি, আব বি, ইয়া, ইয়া যায় নুনের দোষে, আজবিয়ুন, আজবিয়ুন। এই আজবিয়ুন এই কথাটাকেই কিন্তু মূলত এইভাবে লিখে তালিল করলে আপনি বুঝতে সহজ হবে, নতুবা বুঝবেন না। এই আজবিয়ুন, তো আজবুয়ুন, এই বা পেশ বু ছিল, ওটাকে কাসরা বানাইলাম। তো কাসরার পর এই যে ইয়া হয়েছে, ঠিক না? ইয়াটাকে আমরা সাকিন বানিয়ে ফেলবো, কারণ কাসরার পরে শেষ কালিমা ইয়া হলে ইয়াটা তো সাকিন হয়ে যায়। তো আজ বি হয়েছে, হ্যাঁ আজ বিন। তো দুই সেকেন্ড একত্রিত হওয়ার কারণে ইয়াটা পড়ে গেছে। এখন কি হয়ে যায়? আউ বিন, বানুনজের বিন, এইটা এইভাবে লেখা হয়েছে তানবিন দ্বারা, আউজ বিন। বা 17 নং কায়দা, আপনারা আছেননি সাথে? জি আছেন তো, হ্যাঁ 18 জন আছেন, আচ্ছা যারা ঢুকছেন তারা আছেন আলহামদুলিল্লাহ। 17 নং কায়দা, এটাই শেষ কায়দা। তারপরে না, এই পৃষ্ঠা শেষ করে দেব। তারপরে অল্প কয়টা কায়দা আছে, সেটা পরের ক্লাসে শেষ করতে পারবো ইনশাল্লাহ, পরের সপ্তাহে। আর পরের সপ্তাহে শেষ হলে আপনাদের ইলমুস সরফ শেষ, আরেকটা বই আমরা ধরবো ইনশাল্লাহ। 17 নং কায়দা, ফাইলুন এর আইন কালেমা ওয়াও ইয়া হলে ফেলে তালিল হলে ওয়াও ইয়া যায় হামজা হয়ে। ফাইলুন এর আইন কালেমা ওয়াও ইয়া হলে ফেলে তালিল হলে ওয়াও ইয়া যায় হামজা হয়ে। এগুলো সুরে সুরে। কাউইলুন, ফাইলুন এর ওজনে,
কারণ কওলুন মাজদার, ঠিক না? আল কওলু মাজদার, সেই হিসেবে কওয়িলুন ফাইলুন। তো ফাইলুন আইন কালিমা ওয়াওয়া হয়েছে, এই ওয়াওটা কি হয়ে যাবে? হামজা হয়ে যাবে। ফেইলের তালিল হলে আমরা জানি ক্বালা ইয়াকুলু, এটা ফেইলে কি হয়? তালিল হয় না? ক্বালা ইয়াকুলু ছিল কি ক্বালা ইয়াকবুলু, সুতরাং এটার ফেলটা কিন্তু তালিল হয়। এই জন্য বলছে শর্ত হলো ফেলের তালিল হতে হবে। সুতরাং কওলুনটার ফেলে কিন্তু তালিল হয় ফালে ক্বালা ইয়াকুলুর মধ্যে। সুতরাং এই ওয়াওটা কি হয়ে যাবে? হামজা হয়ে যাবে। ক্বাইলুন বক্তা বা যিনি বলেন। বায়িউন ইয়া দিয়ে বায়িউন, বা ইয়াবিউ তালিল হয়। সুতরাং এটা কি হয়ে যাবে? বায়িউন, এটা হামজা হয়ে যাবে। ওয়াও ইয়া যায় হামজা হয়। সহজ 18 নং কায়দা, অতিরিক্ত ওয়াও ইয়া আলিফ ফাইলের পরে হলে ওয়াও ইয়া যায় হামজা হয়ে। অতিরিক্ত ওয়াও ইয়া কার পরে হতে হবে? আলিফে মাফাইল। আলিফে মাফাইল এটা আবার কোন জিনিস? এটা হলো এই যে মাফাইলুন। মাফাইলুন যে একটা ওজন আছে না, জমায়ের ওজন, মাফাইলুন। মাসাজিদ, মাফাইল, এটা কিন্তু গায়রে মুনসারিফ আবার জমা মুদাল জমু। তো মাফাইলু, এই যে আলিফে মাফাইল হলো এটা, এই যে মাফা, ফা জবর ফা, এটা হলো মাফা, এটা হলো আলিফে মাফাইল, ঠিক আছে? তো এই আলিফে মাফাইলের পর যদি কি হয়? অতিরিক্ত ওয়াও ইয়া হয় আলিফে মাফাইলের পরে, তাহলে দেখেন এই যে আজুজুন, এর জমা কি? আজাউইজুন। তাহলে এই যে ওয়াওটা আলিফ মাফাইলের পরে ওয়াও ইয়া হয়েছে, এটা কি হয়ে যাবে? হামজা হয়ে যাবে। আজাইজু। আবার সারা ইফু, এটা কি মূলত কি ছিল? সারা উইফু ছিল, ওয়াও দিয়েছিল, যথা এখানে আসে নাই। সারা উইফু ছিল, সারা ইফু হয়ে গেছে, কারণ আলিফ মাফাইলের পর ওয়াও ইয়া হয়েছে। আচ্ছা, আবার অতিরিক্ত হতে হবে কিন্তু, আবার বুঝতে হবে। সারা উইফু, এটা অতিরিক্ত কেমনে হয়? আমরা জানি এটার মূল বর্ণ কি? শরীফুন, ঠিক না? শরীফুন মূল হলো শরাফাত, শিন র ফা, এটা হলো মূল বর্ণ। তাহলে এই যে সারা উইফু যে আমরা পড়ছি না, সারা উইফু, একটু খেয়াল করেন, সারা উইফু। সুতরাং এই যে সারা উইফুর মধ্যে যে ওয়াওটা, এটা কিন্তু অতিরিক্ত ওয়াও। কেন? কারণ এটা মূল বর্ণ শিন র ফা। আচ্ছা, এই সুতরাং আমাদের শর্ত পাওয়া গেছে, অতিরিক্ত ওয়াও ইয়া আলিফে মাফাইলের পরে হওয়া। তো সারা উইফু, এই যে আলিফে মাফাইল হলো সারা, এটা আলিফে মাফাইলের আলিফ মাফাইলের জন্য অতিরিক্ত ওয়াও ইয়া হয়েছে, কারণ এই যে আমরা মূল বর্ণ জানছি শিন রফা, তো এই ওয়াওটা অতিরিক্ত, আমাদের শর্ত পাওয়া গেছে। সুতরাং এই ওয়াওটা কি হয়ে যাবে? ইয়া হামজা হয়ে যাবে। দেখেন সারা ইফু হয়ে গেছে। সেম সবগুলো উদাহরণ, এই যে ছিল কি শরীফাতুনের জমা জমা সারা ইফু, আমি ওয়াও দিয়ে বলছি, সারা ইফু হবে। হ্যাঁ, শরীফাতুনের জমা সারা ইফু, ইয়া দিয়ে, এর পাশে আছে ইয়া দিয়ে, সারা ইফু। তো এই যে আলিফ মাফাইল বা ইয়াটা অতিরিক্ত হয়েছে, আলিফ মাফাইলের পর ইয়াটা কি হয়ে গেছে? হামজা হয়ে গেছে। আচ্ছা, আর আজাউজের মধ্যে ওয়াওটা অতিরিক্ত। তাহলে ঠিক আছে, আজকে আমাদের সরফ আমরা এই পর্যন্ত পড়লাম। আমাদের তালিল সবগুলো শেষ হলে আমরা কোরআন ইজরা করব। হ্যাঁ, সর্বশেষ যখন সবগুলো তালিল শেষ হবে, আগামী ক্লাস শেষে একটা ফুল ক্লাস আমরা শুধু ইজরা করব, মানে তালিলের ইজরা। অল্প অল্প করে ইজরা করলে আপনার কোরআন থেকে সরাসরি তাহকিক গুলো জানতে পারবেন ইনশাল্লাহ। মানে যেভাবে পেইড কোর্সে করব সেভাবে করার চেষ্টা করব ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আমরা এখন একটু ইয়াতে আসি, চলেন এই ইলমুন নাহতে যাই আমরা একটু। আল্লাহু আকবার। আপনাদেরকে এই বই দেওয়া হয়েছে অলরেডি, যারা পান নাই, অনেকবার দেওয়া হয়েছে, প্রতি সপ্তাহে দেওয়া হয়, এই সপ্তাহে হয়তো দেওয়া হয়নি। ওটা আপনারা নিয়ে নেবেন, হোয়াটসঅ্যাপে নক করে ইনশাআল্লাহ। আমাদের এই যে স্যার, জি, আমি নতুন অ্যাড হয়েছি তো আজকে, আমি তো বই পাইনি আর। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। বই আপনি একটা হোয়াটসঅ্যাপে নক দিলে আমি বইগুলো দিয়ে দেবো। আর টেলিগ্রাম খোলা নিলে বইয়ের নাসিব পাবেন না, টেলিগ্রামে জয়েন দিলেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, একটু মিউট হয়ে থাকুন, আওয়াজ আসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম উস্তাজ, রাহমাতুল্লাহ। জি, অত্যন্ত ভালো লাগে, আজকে ফ্রি ক্লাসে আমি জয়েন হয়েছি কিছুক্ষণ আগে। আমার কাছে খুবই ভালো লাগলো, আচ্ছা আচ্ছা, যেগুলো আলহামদুলিল্লাহ। আমাদের ইয়ে থেকে ছুটে গেছিল, না পড়াইতে না পড়াইতে বা না পড়তে না পড়তে, এগুলো আবার ধারালো হচ্ছিল আর কি। তো জাযাকাল্লাহ খাইরান, জাযাকাল্লাহ।
ওই আমি আবার ওই বালাগাত ইয়ের মধ্যে আমি কোর্স করে আর কি, পেইড কোর্স। ও আচ্ছা আচ্ছা, যা বালাগাতে ভর্তি হয়েছেন, হ্যাঁ? জি জি জি। বালাগাতে ওই যে আমি মাশাআল্লাহ। কমেন্ট করেছিলাম যে যেটা পড়ালেখা শেষ হয়েছে কিন্তু যেগুলো বুঝতে পারি না এগুলো এখন অনেক ও সহজে বুঝতেছি। জি আলহামদুলিল্লাহ। তো আমরা ইলমুন নাহুতে আসি। ইলমুন নাহু গত দর্শে জি জি। তাওয়াবের আগ পর্যন্ত আমলে মানবীতে আসছি আমরা, হ্যাঁ? না, আমলে কিয়াসি 60টি, আমলে কিয়াসি পর্যন্ত আসছি। আচ্ছা, আওয়ামলে কিয়াসি কয়টি? 60টি। এগুলো মুখস্থ রাখার মতো, এখানে বুঝাই দেওয়ার কিছু নাই। আমি পিছনে অনেক কিছু আপনাদেরকে বুঝাইছি জায়গায় জায়গায় জায়গায়। আর যেগুলো আপনার এই ইয়া করার মতো, মুখস্থ করার মতো, এগুলো মুখস্থ করে ফেলবেন এক টানে। যেমন আমলে কিয়াসে কয়টি? আমলে কিয়াসে 60টি। কি কি? ফেলে মতলক, মাজদার, ইসম ফাইল, ইসম মফউল, সিফাত মুশাব্বাহ, মুদাফ, ইসমে তাম। এগুলো কিন্তু একদমই বলতে হবে, হ্যাঁ? ফেলে মতলক, মাজদার, ইসম ফাইল, ইসম মফউল, সিফাত মুশাব্বাহ, মুদাফ, ইসমে তাম। তাহলে একদমই বলে ফেলেন, মিউটে থাইকে বলেন, সমস্যা নেই। ফেলে মতলক, মাজদার, ইসম ফাইল, ইসম মফউল, সিফাত মুশাব্বাহ, মুদাফ, ইসমে তাম। একদমই। আমলে কিয়াসে 60টি। এগুলো কি আমল করে সেই কথাটা এখন বলবে। এগুলো কি আমল করে? ফাইল বা নায়েবে ফাইলকে রফা দেয়। ফাইল বা নায়েবে ফাইলকে কি দেয়? রফা দেয়। যেমন ওই যে যা জাইদুন, এই যা এটা ফেলে মতলক না, মতলক মানে সাধারণ ফেল। যা জাইদুন, এই জাইদুনকে রফা কে দিয়েছে? এই জাইদুন হইলো কেন? জাইদান কেন হইলো না? জাইদিন কেন হইলো না? তখন আমরা বলি এই জাইদুনটা হলো ফাইল। ফাইল সবসময় কি হয়? মারফু হয়। কুল্লু ফাইলিন মারফুউন, কুল্লু ফাইলিন মারফুউন, হ্যাঁ, প্রত্যেক ফাইল মারফু। এটাই ফাইল বা নামে ফাইলকে রফা দেয়। নামে ফাইল কি দেয়? জুরিবা জাইদুন, যদি জুরিবা বলি তো জাইদুন নামে ফাইল। আর মাফাইলে খমসা ও হাল তমিসকে কি দেয়? নসব দেয়। অর্থাৎ এই যে যা জাইদুন রাকিবান, জাহিদ কি অবস্থায় এসেছে? আরোহী অবস্থায় এসেছে। রাকিবান এটা হাল। কার থেকে? জাইদুন জুলহাল রাকিবান এটা হাল। তাহলে এই রাকিবানকে যদি বলা হয় রাকিবানকে নসব দিল কে, তখন আপনাকে বলতে হবে রাকিবানকে নসব দিয়েছে যা ফেলে মতলব। কেন? আমরা পড়ছি এই যে ফেলে মতলকের আমল কি? ফাইল বা নামে ফাইলকে রফা দেয়। মাফাইলে খমসা ও হালতুমিসকে কি দেয়? নসব দেয়। সুতরাং রাকিবানকে নসব দিয়েছে এই ফেলটাই। আর মুজাফ মুজাফ ইলাইহিকে জ্বর দেয়। মুদাফ মুদাফ ইলাইহিকে জ্বর দেয়। অর্থাৎ এখানে যতগুলো আছে ফেলে মতলক, মাজদার, ইসম ফাইল, ইসম সিফাত মুশাব্বাহ, এই কয়টা? পাঁচটা। এই প্রথম পাঁচটি, এটাই বলছে প্রথম পাঁচটি কি করে? ফাইল বা নামাফেল রফা দেয়। মাফাইল খমসা, পাঁচ মফুল, মফুলে বিহি, মফুলে কি, মফুলে বিহি, মফুলে ফিহি, মফুলে লাহু, মফুলে মাহু, এই পাঁচটা মফুলকে কি দেয়? মফুলে মতলক সহ মোট পাঁচটা মফুলকে নসব দিবে। হালকেও নসব দিবে, তমিজকে কি দিবে? নসব দিবে। কে? একটা এই ফেল, এই পাঁচটা ফেলে মতলক, মাজদার, ইসমাইল, ইসমাহু, সিফাত মুশাব্বাহ, এই সবগুলোই কাজ। কিন্তু মুজাফের কি কাজ? মুজাফ মুজাফ ইলাইহিকে জ্বর দেয়। আবার তমিজ এই ইসমেতাম, ইসমেতামের কাজ কি? এখানে যে প্রথম পাঁচটার কামেল গেল, 6 নম্বর হলো মুজাফ। মুজাফ মুজাফির কি দেয়? জ্বর দেয়। যেমন এই যে গোলাম মুজাহিদিন, যদি বলা হয় জাইদিন, এটাকে নসব কে জ্বর কে দিয়েছে? বলতে হবে গোলাম ও মুদাফ দিয়েছে। কারণ এই মুদাফ মুজাফিলে কি দেয়? জ্বর দেয়। এটা আমেল কিয়াসি 60টির মধ্যে একটা হচ্ছে মুদাফ। আর প্রত্যেক মুদাফিলে কি হয়? মুদাফিলে হামেশা মজরুর বাসাত। মুদাফিলে হামেশা কি হবে? মজরুর হবে। আচ্ছা, ইসমেতাম, ইসমেতাম তমিজকে কি দেয়? নসব দেয়। ইসমেতাম অনেক জায়গা হয়। ইসমেতাম 6টি জিনিস হয়। গতকাল আমাদের গত দর্শিতে মনে হয় আমাদের এই পেট কোর্সে গেছে নাহুতে, এলমুন নাহুতে। ইসমেতাম 6টি জিনিসে হয়। এখন আমি বলছি না। ইসমেতামের একটা উদাহরণ দেব, আহাদা আশারা। আহাদা আশারা কাউ কাউ বলি না, আহাদা আশারা কাউকাবা। এই কাউকাবা, কাউকাবানকে কে নসব দিল? তখন বলা ইসমেতাম দিয়েছে। কাউকাবান, এই যে আহাদা আশারা কাউকাবান, এই আহাদা আশারা এটা ইসমেতাম। এখানে তাকদিরে কি আছে? তাকদিরি তানবিন আছে। তাকদিরি তানবিন, তাকদিরে তানবিন যেখানে থাকে সেখানে ইসমে তাম হয়। মুজাফ মুশাবাহে কি নুনে জমা, মুশাবাহে নুনে জমা, এবার তানবিন, তাকদিরে তানবিন, এই চারটা জিনিস চলে গেছে। এবারে একটা হলো এই মুদাফ মুশাবাহে মুদাফ, মুদাফের ক্ষেত্রেও আর মুশাবাহে মুদাফের ক্ষেত্রে ইসমে তাম। মোট 6টি জিনিসের ক্ষেত্রে ইসমে তাম হয়। একটা দেখালাম আর কি উদাহরণ। আমলে মানবী 2টি। কি কি? ইবতেদা, খুলু।
আমেল মানাবি কয়টি? দুইটি। ইবতেদা খুলু। ইবতেদা কি জিনিস? খুলু কি জিনিস? ইবতেদা হইল কোন বাক্যের শুরু হওয়া। কোন বাক্যের শুরু হইলেই এটা এটা এখানে এক ধরনের আমেল আছে। মনে করেন এখানে শুনেন, এই যে জাইদুন আলিমুন, হ্যাঁ আমরা বলি না জাইদুন আলিমুন, জায়েদ কি? আলেম, মুবতাদা খবর, মারিফা নাকিরা এজন্য মুবতাদা খবর। জাইদুন আলিমুন, জায়েদ হলো আলেম। তো এই যে জাইদুন আলিমুন বললাম যে আমি, এখানে এই জাইদুনকে রফা কে দিয়েছে? আলিমুনকে রফা কে দিয়েছে? আমরা দেখতেছি জাইদুন আলিমুনের আগে পরে কোনো আমেল নাই, কোনো আমেল নাই, কোনো শব্দ নাই, কোনো হরফে জ্বর, হরফে মুশাব্বাহ বিল কিচ্ছু নাই। তো কিন্তু এটা বাক্যের শুরু, জাইদুন এটা বাক্যের শুরু, সুতরাং এখানে ইবতেদা পাওয়া গেছে। আর ইবতেদার আমেল কি? ইবতেদা কি করে? মুবতাদা খবরকে রফা দেয়। এই যে ইবতেদা কি করে? মুবতাদা ও খবরকে রফা দেয়। এই জাইদুন আলিমুনকে কে রফা দিয়েছে? বলতে হবে ইবতেদা। এটা আমরা মন গড়া বলিনি। এখানে আরেকটা কথা বলা যায়, ইবতেদা হলো যেখানে কোনো আমেল নাই, আমেলের লফজি যেখানে নাই, বুঝছেন? এই যে এখানে ইন্না, হরফ মুশাব্বিল ফিল, কানা, সরা, আল্লাহ বাতা কোনো শব্দই নাই জাইদুন আলিমুনের আগে, সুতরাং বুঝতে পারে ইবতেদা। ইবতেদা এখানে কি দিয়েছে? রফা দিয়েছে, মুবতাদা খবরকে রফা দিয়েছে। আর যেখানে ইবতেদা আছে ওখানে মুবতাদা খবর থাকতে হবে, কিন্তু এটা আবার মাথায় রাখতে হবে। যেখানে আপনি ইবতেদা বলবেন ওখানে অবশ্যই মুবতাদা খবরের তারকিব পাওয়া যেতে হবে। এই একটা বিষয় বলে দিলাম। খুলুউন, খুলু এটাকে বলে খুলু আন আন না, কি বলে, আন আওয়ামিলিন নাসিবা আল জাজিমা। ফেলে মুজারে খালি হওয়া কিসের থেকে? আমেলে নাসিবা এবং জাজিমা থেকে খালি হওয়া। এটা খুলুটা হয় ফেলের ক্ষেত্রে, আর ইবতেদা হয় কিসের ক্ষেত্রে? ইসিমের ক্ষেত্রে। মনে করেন কোনো আমেল নাই, কেউ আসে নাই, কোনো আমেল নাই, শুরুতে লামও আসে নাই। এই যেমন ইয়াজরিবু শব্দটা খেয়াল করেন, এই যে ইয়াদরিবু শব্দটা, ইয়াদরিবু, এই ইয়াদরিবু শব্দের আগে পরে কোনো আমেল আছে? নাই। লামও নাই, লানও নাই। এখানে লাম, যদি লাম আসতো তাহলে লামে কি দিত? জজম দিত। আবার যদি লান আসতো, লানে কি দিত? যদি লান আসতো লানে আবার নসব দিত। কিন্তু এখানে কিছুই তো আসে না ইয়াজরিবুর আগে, সুতরাং এটা খালি। এটা কি? এটাকে বলে খুলু, মানে আমলে নাসেবা জাজেমা থেকে খালি, এটাকে খুলু বলে। সুতরাং যেখানে খুলু হবে ওখানে কি হবে? ফেলে মুজারিকে রফা দেয়। খুলু ফেলে মুজারিকে রফা দেয়। এখানে এটাকে আরো সহজভাবে বলা যেতে পারে কি জানেন? যে যেখানে কোনো আমেল নাই, যেই জায়গায় লফজি কোনো আমেল নাই, সেটাই ইবতেদা খুলু। এখন ইবতেদা হয় মুবতাদা খবরের মধ্যে বা ইসিমের মধ্যে, ইসমে মরাবের মধ্যে, আর খুলু হয় ফেলে মরাবের মধ্যে। কোনো আশেপাশে কোনো আমেল নাই, সুতরাং যেখানে আমেল নাই সেখানেও একটা আমেল আছে। মনে করেন এই যে আপনার আপনার আমার সামনে কোনো কিছু আছে, হাওয়া, হাওয়া না? আপনি এটাকে যদি প্যাকেটজাত করেন, এই হাওয়াটাকে, মানে আপনার আমার সামনে কিছু নাই, যদি এটাকে আপনি একটা বেলুন দিয়ে ঢেকে ফেলেন, ভিতরে কি থাকবে? হাওয়া থাকবে। মানে যেখানে কিছু নাই সেখানেও কি আছে? বায়ু আছে। কথা বুঝেন নাই? তো এই আমেলের ক্ষেত্রে যেখানে কোনো আমেল নাই ওখানেও একটা আমেল আছে, সেটা হলো মারফু, রফা বিশিষ্ট আমেল। আচ্ছা, ইবতিদা খুলুর আলোচনা গেল। তাওয়াবে, তাওয়াবে কি জিনিস? মুখস্থ করা যায়? হুজুর খুলিটা কি শুধু ফেলে মোজারির মধ্যে হবে? হ্যাঁ হ্যাঁ, ফেলে মুদারের মধ্যেই হবে শুধু, মানে ফেলে মুরাবের মধ্যে হবে, ফেলে মুজারের মধ্যেই হবে শুধু। আর মানে ইবতেদা খুলু মূলত একই, বুঝছেন? ঘুরে ফিরে একই, শুধু খুলুটা হয় ফেলের মধ্যে আর ইবতেদাটা হয় মুবতাদা খবর এসএম এর মধ্যে। আচ্ছা, মানে এক কথা খালি, যেখানে কোনো আমেল থেকে মুক্ত, আমেলের লফজি থেকে মুক্ত, সেটা ইবতেদা খুলু। আচ্ছা, তাওয়াবের আলোচনা। তাবে, আসল, কিছু আছে আসল, কিছু আছে তাবে। আসলের অনুসরণ, তাওয়াবে শব্দটা তাবে আতুন এর বহুবচন তাওয়াবে। তাবে মানে কি করে? অনুসরণ করা, অনুগামী, অনুসরণকারী। দেখেন কিছু শব্দ আসল হয়, আসল হিসেবে এরাব হয়, হিসেবে দিছে হিসেবে, এগুলো এটা মস্কের বিষয়। কিছু শব্দ আসল হয়, আসল হিসেবে এরাব হয়। যেমন আমি যদি বলি যা, যা জাইদুন, এই জাইদুনটা আসল, আসল হিসেবে এখানে রফা হয়েছে, এরাব হয়েছে, যা জাইদুন, যা জাইদুন। এই জাইদুনের মধ্যে কি হয়েছে? আসল হিসেবে এরাব হয়েছে। এখন জাইদুনে যদি একটা তাবে আনি, আমি যদি বলি আমার নিকট এসেছে এমন জায়েদ, যে জায়েদ আলেম বা আলেম জায়েদ এসেছে, তখন আমি যদি একটা তাবে বানাই দিই, যেমন আলিমুন, এটা সিফাত আনলাম, সিফাতটা কিন্তু তাওয়াবের প্রকার, বুঝছেন?
এই যে আলিমুন, এখন আপনাকে বলতে হবে আলিমুনকে কে রফা দিয়েছে, এই যে যা জাইদুন আলিমুন, আলিমুন কে রফা দিয়েছে সেটাই বলবে। যে কিছু শব্দ আসল হয়, আসল হিসেবে এরাব হয়, যেমন জাইদুন এটা আসল। আর কিছু শব্দ পূর্বের শব্দের তাবে হয়, অনুগামী হয়, পূর্বের এরাব অনুযায়ী এরাব হয়। সুতরাং আলিমুন এটা জায়েদের তাবে মওসুফ সিফাত। সুতরাং এই আলিমুনের মধ্যে এরাবটা কি অনুযায়ী হয়েছে, তার পূর্বের মওসুফ অনুযায়ী হয়েছে। মূল আমেল কিন্তু যা। যদি আপনাকে বলে আমেল কে, তখন আপনাকে বলতে হবে যা আমেল, আপনি জাইদুন বলতে পারবেন না। জাইদুনের অনুগামী হয়ে সে আমলটা নিছে, রফাটা নিছে। মূল দিছে কে, দিছে হলো যা ফেল। আচ্ছা, এই শব্দটা খেয়াল রাখেন, এটাই তাবের সংক্ষিপ্ত একটা মানে সংক্ষিপ্ত একটা মস্ক। কিছু শব্দ আসল হয়, আসল হিসেবে এরাব হয়। কিছু শব্দ পূর্বের তাবে হয়, পূর্বের এরাব অনুযায়ী এরাব হয়। ওই তাবেটা কি হয়, পূর্বের এরাব অনুযায়ী এরাব হয়। তাবে 5 প্রকার। তাবে কয় প্রকার? 5 প্রকার। এগুলো মুখস্থ করে ফেলতে হবে। তাবে কয় প্রকার? 5 প্রকার। এগুলো সুন্দর ইজরা আছে। বিস্তারিত আলোচনা জানতে হলে আপনাকে ওই যে শীট দেখতে হবে, ইজরাউন নাহু দেখতে হবে। এই যে এটা, এই যে শব্দ, এই যে ইলমুন নাহু যে বইটা না, এখানে এটার বড় ভাই আছে একটা, সেটা হলো ইজরাউন নাহু। সেই ইজরাউন নাহুতে বিস্তারিত আছে, একদম মানে জামে মানে আলোচনা আছে আলহামদুলিল্লাহ, মুফতি আজাদ সাহেব লেখা। তো তাওয়াবে 5 প্রকার। কি কি? সিফাত, তাকিদ, বদল, মাতুব, বয়ান। একদম একটানে বলতে হবে, সিফাত, তাকিদ, বদল, মাতুব, বয়ান। সিফাত, তাকিদ, বদল, মাতুব, বয়ান, এগুলো একটানে মুখস্থ রাখতে হবে। তাওয়াবে কয় প্রকার? সিফাত, এটাও তাবে। মুয়াক্কাদ তাকিদ, এটাও তাবে। মুবদালে মিনহু বদল, এটাও তাবে। মাতুব আলে মাতুব, এটাও তাবে। মুবায়ান বয়ান, এটাও তাবে। ঠিক আছে? এই মাতুবকে অনেকে আতফে বয়ান বলে আর কি, আতফে বয়ান, আতফে হরফ। আর আতফে বয়ান হলে এটা, দুঃখিত, বয়ান, এই যে বয়ানটা আছে না, এটা হলো আতফে বয়ান বলে অনেকে, আতফে বয়ান। আর আগেরটা হলো আতফে হরফ। মাতুফ আলে হলো আতফে হরফ, আতফে হরফ। এটাকে সহজে বলা হয়েছে মাতুফ, মাতুফ আলাই। অর্থাৎ আমরা মাতুফ মাতুফ আলাই তার কি করি না, ওয়াও আসে মাঝখানে, এই মাতুফ আলে মাতুফ, এটাও কিন্তু তাবে। মাতুফ তার মাতুফ আলার তাবে হয়, বয়ানটা মুবায়ানের তাবে হয়, বদলটা মুবদালে মিনহু তাবে হয়, তাকিদ এটা তাবে কার? মুয়াক্কাদের। সিফাত এটাও তাবে কার? মওসুফের। আচ্ছা, উদাহরণ সহ দেখেন। পূর্বের শব্দের দোষ গুণ বোঝালে সিফাত, যেমন যা রাজুলুন আলিমুন, এসেছে কে? আলেম ব্যক্তি এসেছে। আর রাজুলুন আলিমুন মওসুফ সিফাত, রাজুলুন আলিমুন কি আলেম ব্যক্তি। সুতরাং এই আলেম শব্দটা রাজুলুনের দোষ গুণ বোঝাইছে, তো গুণ গুণ বোঝাইছে। সুতরাং এই আলিমুনটা কি হবে? রাজুলুনের এরাব নিয়ে নিবে, আর মূল আমেল কে? যা। আচ্ছা, পূর্বের দৃঢ়তা বোঝালে তাকিদ, যেমন ফাসাজাদাল মালাইকাতু, ফেরেশতারা সিজদা করেছে। ফেরেশতা বলতে এখানে মালাইকা এর মালাকুনের বহুবচন কি? মালাইকা। সকল ফেরেশতা সিজদা করেছে। এটাকে আরো দৃঢ় করে বলতেছে কুল্লুহুম, প্রত্যেকেই। তাহলে যে কুল্লুহুম, এটা তাকিদ হয়েছে মালাইকা থেকে, কুল্লুহুম, এই যে কুল্লুহুম, এটা তাকিদের শব্দ, এটা তাকিদে লফজি, দুঃখিত মানবী। আকতাউ, আজমাউ, আবসর, এই যে এই শব্দগুলো হলো কুল্লুন, এগুলো হলো তাকিদে মানবী শব্দ, অর্থগত এগুলো তাকিদের অর্থ দেয়। আচ্ছা, আকতাউ, আবসাউ, কুল্লু, এই শব্দটা তো যা ফাজাল মালাইকাতু কুল্লুহুম, এই কুল্লুহুমটা তাকিদ, আর মালাইকা মুয়াক্কাদ। আজমাউন এটাও তাকিদ, তাকিদে সানি। কুল্লুহুম এটা তাকিদ আউয়াল, আজমাউন তাকিদে সানি। মুয়াক্কাদ তাকিদ মিলে সব মিলে সাজাদা ফেলের কি? ফাইল। আচ্ছা, তাকিদ গেল, এগুলো বিস্তারিত আলোচনা আছে, হ্যাঁ, সংক্ষেপে জেনে নেন। এখানে যারা প্রাথমিক সংক্ষিপ্ত ভাবে জানা দরকার, এর বেশি জানা দরকার নেই। পূর্বেরটি উদ্দেশ্য না হয়ে পরেরটি উদ্দেশ্য হলে বদল। পূর্বেরটি উদ্দেশ্য না হয়ে পরেরটি উদ্দেশ্য হলে কি? বদল। যেমন আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখান, বলি না? পরে আবার বলতেছি সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। তাহলে সিরাতে মুস্তাকিম দ্বারা উদ্দেশ্য কোনটা? ওই যে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, বুঝছেন? আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই সিরাতাল মুস্তাকিম এটা মুবদাল মিনহু। তো আর বদল কোনটা? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, শেষের কথাটা, এটা হচ্ছে আপনার বদল। আর বদলটাই হলো উদ্দেশ্য, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আমরা যে সহজ সরল পথ চাই না আল্লাহর কাছে, এই সহজ সরল পথ বলতে কাদের পথ? এই সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদের আল্লাহ তাআলা নিয়ামত দান করেছে তাদের পথ, মুনআম আলাইহিদের পথ। এই জন্য বলছে বদল কাকে বলে? পূর্বেরটি উদ্দেশ্য না হয়ে পরেরটি উদ্দেশ্য হলে বদল। পূর্বেরটি উদ্দেশ্য না হয়ে পরেরটি উদ্দেশ্য হলে বদল। যেমন যা জাইদুন আখুকা, আমার নিকট জায়েদ এসেছে।
এই যে আমার নিকট জায়েদ এসেছে, পরে আবার বলতেছে, বদল করে দেয়। বদল আবার বিভিন্ন ধরনের প্রকার আছে। বলতেছে আরে আহুকা, তোমার ভাই এসেছে, বা আমার নিকট জায়েদ এসেছে, যে তোমার ভাই, তোমার ভাই জায়েদ এসেছে, এটা এভাবে বলা যায়। আমার যা এসেছে, তোমার ভাই জায়েদ এসেছে। তো জায়েদ যেই কথা, আহুকা একই কথা। এই জায়েদ উদ্দেশ্য না, উদ্দেশ্য হইলো মূলত কে এসেছে, আহুকা তোমার ভাই এসেছে। তা আহুকা এটা বদল কার থেকে, জাইদুন শব্দ থেকে বদল, পরিবর্তন হয়ে আসছে। যা বদলের মধ্যে শাব্দিক অর্থ হলো, বদলের শাব্দিক অর্থ হলো পরিবর্তন হওয়া। আর পারিভাষিক অর্থ বলা হয় পূর্বেরটি উদ্দেশ্য না হয় পরেরটি যদি উদ্দেশ্য হয় এবং পরিবর্তন হয়ে আসে, সেটা বদল। এখানে জাইদুন কিন্তু উদ্দেশ্য না। জায়েদ, অনেক জায়েদ আছে, হ্যাঁ মনে করেন অনেক জায়েদ আছে, এলাকায় অনেক জায়েদ আছে, যখন আহুকা বলছে মানে এই জায়েদ থেকে বদল হয়ে গেছে। আচ্ছা, পূর্বের পূর্বের উপর আতফ দ্বারা আতফ হলে, পূর্বের উপর হরফে আতফ দ্বারা আতফ হলে, পূর্বের উপর মানে পূর্বে যে কোনো একটা ইসিম থাকবে, ফেল থাকবে, হরফ যে কোনো একটা ইসিম ফেল থাকবে, সেটার উপর আবার জুমলাও থাকতে পারে। আতফে হরফে আতফ, হরফে আতফ কয়টি? আমরা 8টি পড়েছি, ওয়া ফাতুম হাতা ইম্মা বালাম লাকিন, এরকম হরফে আতফ 8টি আছে। এই হরফে আতফের মাধ্যমে যদি পূর্বে আতফ হয় সেটা মাতুব বলে। যেমন যা এসেছে, জাইদুন জায়েদ এসেছে, ওয়াও ওয়া মানে এবং, আমর আমর এসেছে। তাহলে আমরটা এই জায়েদের উপর আতফ হয়েছে, মানে জায়েদ এবং আমর এসেছে। তো আমর আর জায়েদ এটা মাতুফ হলে মাতুফ, জাইদুন মাতুফ হলেই আর আমর কি মাতুফ, কারণ এই আমরটা জায়েদের তাবে হয়েছে। এটা তাবে হয়েছে কিভাবে দেখেন, এই জাইদুনের যে এরাব, জাইদুন এই ওয়াও হরফে আতফের কারণে এটা আমর তাবে হয়েছে মাতুফ হিসেবে। তো আমরুনের মধ্যে আমরা রফা দিয়ে দিছি, দেখছেন? জায়েদুনও পড়ছি আর আমরুনও পড়ছি কি হিসেবে, জায়েদের তাবে হিসেবে আমরুনকে আমরা রফা দিয়েছি, মূল আমেলকে যা। পূর্বের বিষয় স্পষ্ট করলে বয়ান, যেমন উকসিমু বিল্লাহি, আমি আল্লাহর নামে শপথ করছি। আবু হাফসিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাদি মানে রাদিয়াল্লাহু আনহু, হ্যাঁ। আচ্ছা, আবু হাফস কে, এটা অস্পষ্ট থাকে না, কিরা আবু হাফস, আমি আল্লাহর নামে শপথ করতেছি, বা না আকসিমু না, এটা হলো আকসামা বিল্লাহ, কারণ আবু হাফস আকসামার ফাইল, হ্যাঁ। আকসামা বিল্লাহ, আল্লাহর নামে শপথ করেছে, কে করেছে? আবু হাফস, আবু হাফস করেছে। তো এখন প্রশ্ন হয়, আবু হাফস মুজাম্মিল, আবু হাফস এটা কে? তখন বলে সে হচ্ছে কে, সে হচ্ছে ওমর, ওমর। আবু হাফস ওমর, এই আবু হাফস শব্দটাকে স্পষ্ট করছে কে? ওমর। সুতরাং আবু হাফস মুবাইয়ান, আর ওমর কি বয়ান, মুবায়ান বয়ান। আর অনেক শব্দ আছে, মুবায়ান বয়ানের কিছু আলামত আছে, সেগুলো এই না হতে আছে ইনশাআল্লাহ বিস্তারিত ভাবে। মুবায়ান বয়ান কখন কখন ধরা যায়, কখন কখন ধরা যায় না, মুবদালে মানে বদলের তারকিব কখন করে কখন করা যায় না, আমাদের পিডিএফ শিট গুলো তো আছে সুন্দরভাবে সাজানো। এগুলো সংক্ষিপ্ত, এগুলো একদম জাস্ট একটু পরিচিত হওয়া। সিফাত 2 প্রকার। কয় পৃষ্ঠা আছে আর? তো অনেক পৃষ্ঠা আছে। সামনে এখানে আসবে, তারকিবের পদ্ধতি এখানে আসবে সামনে ইনশাআল্লাহ। সিফাত 2 প্রকার, সিফাত বিহালে মৌসুফ, সিফাত বিহালে মুতাআল্লিকে মৌসুফ। মনে রাখতে হবে, সিফাত বিহালিন, বিহালে মৌসুফিন, মানে এমন সিফাত যেটা মৌসুফের হাল বর্ণনা করে, মৌসুফের অবস্থা বর্ণনা করে, সরাসরি মৌসুফের অবস্থা বর্ণনা করবে। আরেকটা হচ্ছে সিফাত বিহালে মুতাআল্লিকে মৌসুফ, না সে সরাসরি মৌসুফের গুণ বর্ণনা করবে না, করবে কার জানেন? মৌসুফের সাথে সংশ্লিষ্ট কারো গুণ বর্ণনা করবে। যেমন দেখেন, সরাসরি মৌসুফের দোষ গুণ বুঝালে সিফাত হালে মৌসুফ, সরাসরি মৌসুফের দোষ গুণ বুঝালে, যেমন যা রাজুলুন আলিমুন, এই আলিমুনটা সিফাত কার? সরাসরি রজুলুন, রজুলুন শব্দের সিফাত হয়েছে। কিন্তু মাউসুফের সম্পর্কিত বিষয়ের দোষ গুণ বুঝালে এটাকে বলে সিফাত বা হালে মুতাআল্লিক মৌসুফ, মানে সরাসরি মৌসুফের দোষ গুণ বোঝাবে না, মৌসুফের সাথে সংশ্লিষ্ট কোন জিনিসের দোষ গুণ বোঝাবে। যেমন জাআ রাজুলুন আলিমুন আবুহু, আমার নিকট এমন একজন, আমার নিকট না, এসেছে, রজুলুন এমন একজন লোক এসেছে, আলিমুন আবুহু যার পিতা আলেম। দেখছেন, এখানে রজুলুন কিন্তু আলেম না, শাব্দিক অর্থে দেখা যায় কি জানেন, রজুলুন আলিমুন, দেখেন রজুলুন আলিমুন, এটা কিন্তু সিফাত হয়েছে আলিমুন, আলিমুনটা রজুলুন মাউসুফের সিফাত হয়েছে, কিন্তু বাস্তবে কি এটা রজুলের গুণ? না,
বাস্তবে হলো আবুহুর গুণ। এই আলেমকে তার পিতা আলেম, ওই রজুলুনটা আলেম না। এই জন্য বলছে বিহাল মুতাআল্লিক মৌসুফ, মৌসুফের সাথে সংশ্লিষ্ট কারো গুণ বর্ণনা করবে। তো রজুলুন এটা হচ্ছে একটা ব্যক্তি, শাব্দিক অর্থে রজুলুন মৌসুফ, আলিমুন সিফাত। আবুহু ফেল ফাইল মিলে আলিমুন, আলিমুনের শিবু ফেলের ফাইল, হ্যাঁ, শিবু ফেল ফাইল মিলে পরে আলিমুন সিফাত আর রজুলুন মৌসুফ। কিন্তু বাস শাব্দিক অর্থে রজুলুন মৌসুফ আলিমুন সিফাত, কিন্তু না, আসলে আলিমুনটা রজুলের সিফাত না। এটা হলে এটা হলো মূলত আলেম হলো কে, আবুহু তার পিতা আলেম। এই জন্য এটাকে বলে যে সিফাত বা হালে মুতাআল্লিকা মৌসুফ, মৌসুফের সাথে সংশ্লিষ্ট কারো গুণ বর্ণনা করা হয়, সেটা হলো সিফাত বা হালে মুতাআল্লিকা মৌসুফ। তাহলে অর্থ কি? অর্থ হলো যা আর রজুলুন আলিমুন, এমন একজন লোক এসেছে যার পিতা আলেম। তাহলে রজুলের সিফাত হয় না, আলেম কে, আলেম হলো তার পিতা। আচ্ছা, তাকিদ কয় প্রকার? তাকিদ দুই প্রকার। কি কি? তাকিদে লফজি, তাকিদে মানবী। তাকিদে লফজি, তাকিদে মানবী কয়েকবার উচ্চারণ করে বলতে হবে। তাকিদ কয় প্রকার? তাকিদ দুই প্রকার। কি কি? তাকিদে লফজি, তাকিদে মানবী। তাকিদে লফজি, তাকিদে মানবী। আচ্ছা, একটি শব্দ বারবার উল্লেখ করলে তাকিদে লফজি। সুন্দর আলোচনা দিছে, আমি তো ভাবছি আরো সংক্ষিপ্ত আলোচনা। তাকিদে লফজির আলোচনা করে ফেলছে। একটি শব্দ বারবার উল্লেখ করলে তাকিদে লফজি, যেমন আজমাউ, কুল্লু, কিলতা, কিলা, কিলতা, আইনু নাফসুন। এটা কিন্তু তাকিদে মানবী, এটা ভুল। আমি উদাহরণ দিই তাহলে। তাকিদে লফজির একটি শব্দ বারবার উল্লেখ করছে, যেমন একদম সহজে বলি, যা আ জাইদুন, জাইদুন, যা আ জাইদুন, জাইদুন, যা আ জাইদুন, জাইদুন। এই যে একটা শব্দ বারবার উল্লেখ করা হয়েছে না, জায়েদ দুইবার উল্লেখ করা হয়েছে। এই দুইবার উল্লেখ করার দ্বারা যে তাকিদটা হয়, এটা কিন্তু একটা তাকিদ। দুইবার উল্লেখ করছে, জায়েদ, জায়েদ এসেছে। এই অর্থ হচ্ছে জায়েদই এসেছে, বা অবশ্যই জায়েদই এসেছে, অন্য কেউ আসে নাই। আপনি কি বলছেন? যা জাইদুন, জাইদুন, আরে জায়েদই আসছে, অন্য কেউ আসে নাই। এই যে তাকিদ হয়েছে, এটা তাকিদের লফজি। কেন? দুইবার উল্লেখ হয়েছে শব্দটা, এই দেখো তাকিদের লফজি বলে, ঠিক আছে। আর তাকিদে মানবী কোনটা? তাকিদে মানবী হলো নির্দিষ্ট শব্দ দ্বারা তাকিদ হলে। নির্দিষ্ট শব্দ কোনগুলো? এই যে নির্দিষ্ট শব্দ হলে এই যে কয়েকটা শব্দ আছে, আর অনেকগুলো শব্দ আছে, এখানে অল্প কয়েকটা শব্দ দিয়েছে। তাম্মাতুন, জামিউন, আবসাউ, আকতাউ, আজমাউ। এই যে এখানে আছে আজমাউ, কিলা, কিলতা, কিলাহুমা, কিলতাহুমা, নাফসুন, আনফুসুন। অনেক শব্দ আছে, কুল্লুন। এই সবগুলো তাগিদে মানবী। এখানে যে কয়টা আছে, ঠিক আছে। সুতরাং যে ক্লাসে আসে নাই সে এখানে লাগবে নি প্যাস, এরকম এক জায়গা না, বহু জায়গায় আমরা দেখেছি এরকম কি আছে, একটু এলোমেলো ত্রুটি আছে। এটা তো অনেক আগের সংস্করণ, মনে করেন এটা পরবর্তীতে আর সংস্করণ করা হয়নি। যারা ক্লাসে আসেনি তারা ভুলটাই শিখবে। আচ্ছা, বদল চার প্রকার। আমরা তাকিদ গেল, সিফাত গেল, তাকিদ গেল, বদল। সিফাত, তাকিদ, বদল, মাতুব, বায়ান। 3 নম্বর বদল। বদল কয় প্রকার? 4 প্রকার। কি কি? মুখস্থ করে বলতে হবে। বদলে কুল, বদলে বাজ, বদলে ইস্তেমাল, বদলে গলত। বদলে কুল, বদলে বাজ, বদলে ইস্তেমাল, বদলে গলত। বদলে কুল, এখন দেখেন বদলে কুল কি জিনিস, সবগুলো সংখ্যা আছে সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত ভাবেই দেখি। বদলে কুল, বদলে বাজ, বদলে ইস্তেমাল, বদলে গলত, এগুলো মুখস্থ করে রাখলে আপনার ফায়দা হবে, ভবিষ্যতে অনেক কিছু জানতে পারবেন। মুখস্থ না থাকলে সমস্যা নাই, পারলে ভালো, আর না পারলে আরো ভালো। মুবদালে মিনহু, বদলের উদ্দেশ্য এক হলে বদলে কুল। যেমন যা জাইদুন আখুকা, এটা আমরা গেছি এর আগে। জায়েদ যেই কথা, আখুকা একই কথা, মানে পূর্ণভাবে বদল হয়েছে, এটাকে বদলে কুল বলে। জায়েদ যেই কথা, আখুকা একই কথা, বদলে কুল। বদলে বাজ, বদলটি মুবদালে মিনহুর অংশ হলে মুবদালে বদলে বাজ বলে। যেমন আকালতু সামাকা, আমি মাছ খেয়েছি। রাসান, এই যে অর্থাৎ মাছ, পরে বলছে না রসাহু, রসান দিছে, রসাহু হবে, রসাহু হবে। আমি তার মাথা খেয়েছি, মানে মাছের মাথা খেয়েছি। রসান ধরলে সমস্যা নাই। আকাল তো সামাকা, সামাকাতা এটাও মানসুব, নসব, আর রাসান এটাও নসব। তো রসান মাছ খাওয়া আর মাছের মাথা খাওয়া, এটা তো মাথাটা মাছের অংশ না, এটা সামাকা কিন্তু মুবদালে মিনহু, আর রাসান বদল। প্রথম বলছে আকাল তো সামাকা, আমি মাছ খেয়েছি, বলছে না না না, আরে রাসান বা রাসাহু, তার মাথা খেয়েছি, মাছের মাথাটা খেয়েছি। তাহলে এই মাথাটা হচ্ছে মাছের অংশ, এই জন্য বদলে বাজ। বদলে ইস্তেমাল, বদল মুবদালে মিনহু সম্পর্কিত জিনিস হলে, মানে সরাসরি কুল না, বদলে কুল না, মানে পূর্ণাঙ্গ জিনিস না, উদ্দেশ্য এক না, বরং বলছে বদলটি মুবদালে মিনহুর সম্পর্কিত কোনো জিনিস। উদাহরণটা দেয়নি এখানে।
তার কি ওর পদতলটি চলে আসছে সামনে, সামনে চলবো। এই উদাহরণটা দেওয়া হয়নি, আমরা জানা নাই। বদলে ইস্তেমাল, বদলটি মুবদালে মিনহুর সম্পর্কিত জিনিস হলে, যেমন আমি উদাহরণ দিই যে আমরা বলেছি যে যা জাইদুন, জায়েদ এসেছে, আখুকা, এটা বদলে করলো আখুকা যে জিনিস জায়েদ একই জিনিস। এখন জায়েদের সাথে সম্পর্কিত কোনো জিনিস যদি বলি, যেমন হাত পা, এটা আবার জুজ হয়ে যায়, অংশ বদলে বাজ হয়ে যায়। বদলে ইস্তেমাল, বদলে ইস্তেমাল আসলে আমাদের ইয়াতে আছে, শীটে আছে বিস্তারিত, মানে আমার জেনে আসতেছে না, উদাহরণটা দেখাতাম। বদলে ইস্তেমাল, বদলটি মুবদালে মিনহুর সম্পর্কিত কোনো জিনিস হলে, আ'জাবানি খালিদুন ইলমাহু, এটা হবে না? জি জি বলেন তো। আ'জাবানি খালিদুন ইলমাহু। হ্যাঁ, এই যে ইলমাহু, এই ইলম জায়েদের একটা কি, জায়েদের সাথে সম্পৃক্ত একটা জিনিস এলেম। এলেম কিন্তু আমি যদি হাত বলি, জায়েদের হাত বলি, যেমন জায়েদের হাত আমাকে চমৎকৃত করেছে, আজা মানে জাইদুন ইয়াদাহু, ইয়াদাহু বললে কিন্তু আবার এটা জায়েদের অংশ হয়ে যায়, তখন আবার এটা বদলে কি, বদলে বাজ হয়ে যাবে। কিন্তু আমরা এলেম যে বলছি আজাবানি, আজাবানি এটা হতে পারে আজাবানি হুজুর, আর এক জাইদুন, মিনিট আছে, লিঙ্কটা শেষ হয়ে যাবে, 1 মিনিট আছে আর। আজাবানি জাইদুন ইলমাহু। এই যে এলেম, এটা কিন্তু জায়েদের অংশ না, এটা জায়েদের একটা সম্পর্কিত একটা জিনিস, ইলমাহু। সুতরাং এটা বদলে ইস্তেমাল, যেটা শরিকদার ইস্তেমা মানে মানে কোনোটা কারো জিনিসের অন্তর্ভুক্ত। আচ্ছা, আমরা আরেকটা লিঙ্ক দিচ্ছি, প্রায় তারপরে আমাদের আলোচনা শেষ পর্যায়ে একদম, আজকে তাড়াতাড়ি শেষ করে দেবো। জি, আমরা শুরু করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ সবাই এসেছেন, যারা আসার। এবার আসেন বদলে গলত, বদলে গলত, এটা একদম সহজ, ভুল হওয়ার পর সংশোধন। সাধারণত এই বদলটা অনেক ব্যবহার হয়, বদলে কুলটা আর বদলে বদলে গলতটা বেশি ব্যবহার হয়। যেমন রাআইতু জাইদান, প্রথম বলছে সে ভাবছিল জায়েদকে দেখেছে, হ্যাঁ, রাআইতু জাইদান, আমি জায়েদকে দেখেছি। পরে বলছে, পরে বদল, পরে তার ইয়া চেঞ্জ হয়ে গেছে, না না, আমি গাধা দেখেছিলাম, হিমারান। এই জাইদান এটা মুবদালে মিনহু, হিমারান এটা হলো বদল। তো এটাকে কোন বদল বলছে, বদল গলত, কারণ প্রথমে ভুলে বলে বলছে জাইদান, পরে না 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 রে, হিমারান হিমারান। এটা আমরা বাংলায় আর কি বলি, না 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 এরকম, কিন্তু ওরা বলে রাআইতু জাইদান, পরে তার সাথে সাথে যেহানে চলে এসেছে না, হিমারান, গাধা দেখেছি। এটা এটা হলো সংশোধন,
বদলে গলত বলে এটাকে, যে বদল করছে। আগে বলছে জায়েদ, পরে বদল করে বলছে যে না হেমারান, বদল। রাআইতু জাইদান, জাইদান মুবদাল মিনহু, হেমারান বদল, মুবদাল মিনহু বদল মিলে রাআইতু ফাইল মাফউল বিহি, মানে জাইদান আর হেমারান মুবদাল বদল মিলে কি মাফউল বিহি, আর রাআইতু ফাইল মাফউল মিলে জুমলায়ে ফি'লিয়া। আচ্ছা আসেন তারকিবের পদ্ধতি, অনেক সুন্দর, এত চমৎকার ভাবে এখানে তারকিবের পদ্ধতিগুলো আছে। শুধু বুঝাই দিলে এত মজা পাইবেন যে আপনি অল্প অল্প শব্দের মধ্যে এত গুরুত্বপূর্ণ তারকিব সব চলে আসছে। আপনি যদি দুনিয়ায় আর কোনো তারকিবের কায়দা না পড়েন, জাস্ট আমাদের 1 ঘন্টার মাদ্রাসার এই তারকিব গুলো যদি আপনি পড়েন আর আপনি একটু বুঝাই দেওয়া হয়, জাস্ট আপনার জন্য মনে করেন, মানে ওস্তাদ লাগবে, ওস্তাদ বুঝাই দিতে হবে। মনে করেন আপনার 95% থেকে 99% গ্যারান্টি দিতে পারি আপনার তারকিব ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। শুধু এই কায়দাগুলো যদি আপনি মনে রাখতে পারেন, আর কিচ্ছু লাগবে না। আমরা যখন পড়েছি, মানে এই 1 বছর কোর্স যখন করেছিলাম মার্কাজুল হুদায় নাহু সরফের, তখন কিন্তু আমরা এত বেশি পড়িনি, আমরা কিন্তু এটার উপর নির্ভর করছি। ইজরাউন নাহু তো নির্ভর করি নাই। কায়দাগুলো আছে, এটাই কিন্তু মেইন বেসিক, এবং এটা দ্বারা আপনি তারকিবের ময়দানে চলতে পারবেন। সামনে কিন্তু মুবদালে মেনু বদলের তারকিবের সূরত আছে, পদ্ধতি আছে, মুজাফিলে আছে দেখেন। তারপরে আপনার ফাইল না ফাইলের তারকিবের পদ্ধতি। তারপরে আসেন হাল তমিজের তারকিবের পদ্ধতি, অনেক চমৎকার ভাবে হাল তমিজের পদ্ধতি দিয়ে দিছে এক কথায়। এত সহজে ফ্রি সহজে পাবেন না কোথাও। আলহামদুলিল্লাহ তারকিবের পদ্ধতি এখানে আছে, আমি পুরাটা আপনাদেরকে করাবো ইনশাল্লাহ। এমন না যে কৃপণতা করে আমি এই মানে কৃপণতা করে আমি চলে আসবো না, এগুলো পড়াবো না, এগুলো আপনারা পেড কোর্সে গিয়ে পড়বেন। পেড কোর্সে ঠিক আছে, পেড সবকিছুরই প্রিমিয়াম থাকে, ইয়া থাকে, পেড কোর্সে আর তো এগুলো আপনারা ধরবেন। পেড কোর্সে যারা আছেন, এখানে অনেকে আছেন, আপনারা অবশ্যই এগুলো ধরবেন, আপনার যেগুলো অনেক পাকাপোক্ত হয়ে যাবে ইনশাল্লাহ। আজকে আমি আর শুরু করছি না, সামনের সপ্তাহে এটা সবচেয়ে বেশি আকর্ষণীয়, যে তার কি ওর পদ্ধতিগুলো ইনশাল্লাহ আমরা শিখবো। কতটুকু শিখবো এটা বলে দেই, 4টা শিখবো আপাতত। মওসুফ সিফাত, হ্যাঁ, মৌসুমী তারকিব পদ্ধতি। তার আগে আমি আপনাদেরকে সূরত দেখাবো। মারফা মারফা নাকারা নাকা নাকারা মারফা মারফা মারফা, এটা আপনারা অনেকে শুনেছেন দেখেছেন, আবার একটু মশক করলে এই 4টা পদ্ধতির মাধ্যমে জাস্ট একটা চক দেখাবো, এক চকের মাধ্যমে আপনার 70% তারকিব হল। শুধু একটা চকের মাধ্যমে দেখাবো, যেটা আমাদের মার্কাজুল হুদায় সর্বপ্রথম দেখানো হয়েছিল। পরে অনেকেই এটা নিয়ে ইয়ে করে অনেকেই বিভিন্ন জায়গায় ছড়িয়ে, আলহামদুলিল্লাহ এলেমটা ছড়িয়ে দিয়েছেন বিভিন্ন জায়গায়। মারফা মারফা নাকারা নাকারা মারফা নাকারা নাকারা মারফা, এই 4টা পদ্ধতি। তো পরবর্তীতে আমাদের এখান থেকেই মার্কাজুল হুদা থেকে এগুলো ছড়াইছে, আলহামদুলিল্লাহ আমরা সেটা একদম আপনাদের কোর্সে দেখাবো, ফ্রি কোর্সে দেখাবো কালকে। 4টা তারকিব, বেশি না। মাউসুস সিফাত এগুলি সবচেয়ে বেশি আসে, মুবতাদা খবর সবচেয়ে বেশি এসএম সূরতের মধ্যে, হ্যাঁ, মানে এই জুমলা ইসমের মধ্যে। মুদাফ মুদাফ ইলাইহি, এটা তো হায় হায় ভরপুর, কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় জায়গায় জায়গায় মুদাফ মুদাফ ইলাইহি। এটা চিনতে পারলে তো আপনার মনে করেন কি পরিমাণ, মনে করেন তারকিবের মানে ঝামেলা মুক্ত। ফাইল না ফাইল, এটা আবার ফেলের হুকুমে চলে আসতেছে। কালকে আমরা এই পর্যন্ত পড়বো ইনশাল্লাহ, 43 পর্যন্ত আমরা শেষ করব, মানে সামনের সপ্তাহে ইনশাল্লাহ। সবাই থাকার চেষ্টা করবেন, যারা একদম নতুন আছেন তারাও কিন্তু এই ইজরাটা বুঝবেন, এই তারকিব পদ্ধতির এই ইজরাটা বুঝবেন আশা করি। আজকে আমি এই পর্যন্তই, ইনশাল্লাহ আবার দেখা হবে সামনের সপ্তাহে। 10:30 বেজে গেছে, আজকে মনে হয় আমাদের সর্বপ্রথম একটু মানে খুব তাড়াতাড়ি হয়েছে। আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, জানার কিছু থাকলে। আর আপনাদেরকে দাওয়াত দিয়ে দিয়ে অনেকে আছেন, আমাদের এই পেইড কোর্স রানিং আছে, বা বালাগাত কোর্স চলতেছে, ইলমুন নাহু ইবারত কোর্সও চলতেছে, মাত্র একটা ক্লাস গেছে। নাহুর 2টা ক্লাস গেছে, বালাগাতের একটা ক্লাস গেছে, এখনো ভর্তির সুযোগ আছে ইনশাল্লাহ। আর সামনের সপ্তাহে অবশ্যই থাকবেন আমাদের এই তারকিবের পদ্ধতিতে ইনশাল্লাহ। এতটুকু বলে আমি শেষ করছি, আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, জানার থাকলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওস্তাদ, পেইড কোর্সে কি ওই যে ইসরাউ সরফটা কি পুরা পড়ানো হয়? ইসরাউল সরফ, সরফ তো আপনি সরফ কোর্সের কথা বলছেন? ইসরাউল জি সরফ, জি জি ইলমুস সরফ জি। আরবি ইবারত করছে। আমার ইসরাউল সরফের পূর্ণাঙ্গ যে মেইন মেইন বিষয়গুলো আছে সব নিয়ে আসা হয়েছে আমাদের শিটে। ইসরাউল সরফের মেইন সবগুলো নিয়ে আসা হয়েছে আমাদের ইলমুস সরফ করছে, এবং তালিল সহ গাইডে সহি সিগাল যতগুলো আছে, সরফে সগির সরফে কাবির সব আনা হয়েছে আলহামদুলিল্লাহ। এবং পাশাপাশি আরবি ভাষা শিক্ষাটাও আছে, এসব আরবি শিক্ষার আদলে আরবি ভাষা শিক্ষাটাও আছে।
এটা তো 15 ফেব্রুয়ারি, আমাদের ইলমুস সরফ কোর্সটা 15 ফেব্রুয়ারি থেকে শুরু, রমজানের জন্য। রমজানের আগে 10টা ক্লাস শেষ হয়ে যাবে, আর রমজানের মধ্যে 20টা ক্লাস, 20 রমজানে সব কমপ্লিট হয়ে যাবে। আমাদের এই যে এখন যে কোর্সগুলো চলতেছে, রানিং হয়েছে, মাত্র একটা ক্লাস গেছে, এগুলো মূলত রমজান ব্যাপী চলবে। 20 রমজানে আমাদের সব ক্লাস শেষ হয়ে যাবে, পরীক্ষা হয়ে যাবে রমজানের মধ্যেই। সুতরাং রমজানের আগে আর আমাদের রমজান নতুন কোনো বেস মনে হবে না, একমাত্র ইলমুস সরফ কোর্সটা আছে সামনে রমজানের জন্য। ঠিক আছে, আর কারো কোনো কিছু জানার আছে? রমজানের সময় কখন হয় স্যার জি জি, ক্লাস? রমজানে, ও রমজানে কখন রমজানে হয় ক্লাস আসলে কখন? আমি এখনো তাইন করা হয়নি, নির্দিষ্ট করা হয়নি। ওই সবার মশওয়ারা করবো, মনে করেন যে কোর্সটা, যেই টাইমটাতে যে কোর্সের লোক বেশি থাকতে পারবে, সেই টাইমটা ওই কোর্সের জন্য নির্ধারণ করবো। মনে করেন এলমুন নাহু, তাদের মধ্যে যারা মনে করেন এখানে ভর্তি হয়েছে প্রায় 22 জন 24 জন আছে, তো তারা বেশিরভাগ যে টাইমে থাকতে পারবে ওই টাইমটাতে আমরা নির্ধারণ করবো আর কি। আর রমজান তো দেখা যায় সুনির্দিষ্ট না, কারণ অনেকের কাজ থাকে, ইয়ে থাকে। ভিডিও তো অবশ্যই রেকর্ড থাকবে, সমস্যা নাই। দিনের বেলা হবে, রমজানে রাত্রের বেলা তো সম্ভব না, রাত্রে টাইম পাওয়া যায় না। সর্বোচ্চ রাত্রে হয়তো একটা ক্লাস হতে পারে, 10:30 থেকে 11:30। আচ্ছা, তাহলে আর কারো কোনো প্রশ্ন আছে? জানার কিছু থাকলে বলতে পারেন, বা আজকে যে ক্লাস গেছে, ক্লাস বুঝেছেন আর কিনা। রাজুল আর রাজুলু সালিহিন হবে নাকি? আর রাজুলু আর রাজুলুস সালিহু হবে, ওই যে শব্দটা আর রাজুলুস সালিহ, মাউসুফ সিফাত, মারিফা মারিফা। সালিহি সালিহিন ও আচ্ছা আচ্ছা, এটা তো আমরা আজকে কিন্তু আমেলের মধ্যে গেছে। আমাদের আজকে এই যে ইলমুন নাহতে আমেলের মধ্যে গেছে যে প্রথম আমেলটা সবসময় রফা হবে ইবতেদা হিসেবে, আর রাজুলুস সালিহু হবে। এটা মনে রাখবেন, সর্বপ্রথম এরাবটা হচ্ছে রফা। সর্বপ্রথম এরাবটা কি? ফার্স্ট এরাবটা হচ্ছে রফা। আপনি সব জায়গায় রফা দিবেন, কিন্তু যদি কোনো কারণ পান, ইন্না, যেমন ইন্না হরফ মুশাব্বিহ ফেলটা নসব দেয় তার পরবর্তী ইসমকে, তখন আপনি ইন্নার রাজুলাস সালিহা বলবেন। ঠিক আছে, মানে আপনি সর্বদা রফা খেয়াল রাখবেন। কিন্তু কখনো আমেল আসলে, কারণ আসলে, ইন্না আসলে, আবার যদি বা আসে বীর রাজুলিস সালিহ, তখন আবার কাজটা হয়ে যাবে বীর রাজুলিস সালিহি। বা আসার কারণে আপনি আগের খেয়াল রাখবেন রফা, পরে অন্যান্য আমেল আসলে ওই হিসাব করে ইয়ে দিবেন, এরাব দিবেন। আর ওটা এরাবের আলোচনায়, যে আমেলের আলোচনায় গেছে আমাদের, আমরা আমেলের একটু এজরা করবো ইনশাল্লাহ। আজকে তো আমি একটু তাড়াতাড়ি যেতে হবে, এই জন্য আমি একটু শেষ করে দিচ্ছি। না, আমেলের এজরাটা করা যেত। আমেল মামুল, আমেল না মামুল, মামুল হলে আমেলকে, আমেল হলে কি আমল করেছে, কেন আপনি রফা দিয়েছেন, কেন নসব দিয়েছেন, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এজরা। তারকিব করলে এই আমেল মামুল চেনাটা আরো সহজ হবে। ঠিক আছে, সবাইকে শুকরিয়া জানাই, জাযাকুমুল্লাহ খাইরান। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে ইনশাআল্লাহ সামনের সপ্তাহে। জি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।